ঘরবাড়ি গুছানোর পাশাপাশি নিজেকে আমি পরিপাটি করে রাখতে খুব বেশি পছন্দ করি, কারণ ভালোবাসি আমি নিজেকে খুব বেশি। আজকের ভিডিওতে আমি আমার বাড়ির যে ইনডোর প্লান্ট সেগুলো কিভাবে রান্নাবান্নার পাশাপাশি যত্ন নিয়ে থাকি সেটা শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটি শুরু করেছি দুপুরের পর থেকে। তো দুপুরের খাবার পর আমরা ছাদে চলে এসেছি। বাবা বলল যে ছাদে কিছুক্ষণ বসবে, তো আমার বর আবার ছাতাটা লাগিয়ে দিল। আপনারা কিছু খেয়াল করেছেন? একটা সবুজ কালারের বাটারফ্লাই, ক্যামেরায় সেভাবে কালার বোঝা যাচ্ছে না, কিন্তু একদম হালকা সবুজ ছিল। বাটারফ্লাইটা অনেক সুন্দর ছিল। আমি বাটারফ্লাইয়ের সঙ্গে একটু খেলা করছি, আর ওদিকে আমার বর আর বাবা গল্প করতেছে। তো গ্রামের বাড়িতে আমাদের ওয়াজ মাহফিল হবে, তো ওখান থেকে বাবাকে যাওয়ার জন্য বলেছে, কিন্তু বাবার তো শরীর খারাপ, বাবা যেতে পারবে না, কিন্তু বাবার খুব ইচ্ছা যাওয়ার। আমাদের বাগান বিলাস গাছটা যেদিন কাটা পড়েছিল, আমি যে ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিও দেখে নিগার আহমেদ 2301 আইডি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের বাগান বিলাসটা কত বছর হলো লাগানোর। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আমাদের বাগান বিলাসটা লাগানোর প্রায় 13-14 বছর হয়ে গিয়েছে। গাছটা একদম নিচতলার মাটির মধ্যে লাগানো, তারপর আমরা ধীরে ধীরে ওটাকে 3 তলার ছাদের মধ্যে নিয়ে এসেছি। আচ্ছা, খেয়াল করেছেন আয়নার সামনে কে? আমি রেডি হয়েছি, একদম চলে এসেছি সন্ধ্যার পরে। সন্ধ্যার নাস্তার পর আমি রেডি হয়ে আমার বরের জন্য ওয়েট করতেছি। আমার বর গিয়েছে তুর্যকে কোচিংয়ে রাখতে। শহরে আমার কিছু কাজ ছিল, কাজ শেষ করে তারপর তুর্যকে কোচিং থেকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে বসেছি। এখানে তুর্যের পছন্দ আর আমার পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছে। সব কিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ, বাট একজন মিসিং ছিল, তুরাবি। তো ওকে খুব বেশি মিস করতেছিলাম। গত ব্লগে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের এখানে শীত পড়েছে কিনা। হ্যাঁ আপু, আমাদের এখানে শীত পড়েছে, খুব বেশি না, মোটামুটি। শীতের কাপড় পরতে লাগে, রাত্রেবেলা হালকা কম্বল গায়ে নিতে লাগে। দিনাজপুরে খুব বেশি শীত পড়ে ডিসেম্বর আর জানুয়ারি মাসে, একদম হাড় কাঁপানো শীত যেটা বলে। তো রাতের খাবার আমরা রেস্টুরেন্টে খেয়ে চলে এসেছি বাসায়। বাবার জন্য খাবার রেডি করতেছি। নরম করে সুজি রান্না করব, তো ঘিয়ের মধ্যে আমি সুজিটা একটু ভেজে নেব। আর একটা কথা, আমাদের পাশে ওয়াজ মাহফিল চলতেছে, অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে, তো মাইকের সাউন্ড মেবি ভিডিওতে আসতে পারে আর আমার ভয়েস শুনতেও প্রবলেম হতে পারে। তো আজকে ভিডিওটা একটু কষ্ট করে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো বেশ পরিমাণে আমি সুজি রান্না করেছি, দুবেলা যেন হয়, কারণ বাবা তো একবারই বেশি খেতে পারে না, অল্প অল্প খায়। এজন্য মাঝ রাতের জন্য সুজি আমি একটু রান্না করে নিয়েছি। আগের রাতে একটু খাবে আর বাকিটা মাঝ রাতে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। তো গতকালকে যে আমি জলপাই মেখে রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা কিন্তু সেই জলপাই আমি একবার জাল দিয়েছি। আচার তো একবারই হয় না, একটু ধীরে ধীরে করে নিতে লাগে, ধৈর্য ধরে সময় ধরে। তো আস্ত তেলের আচার এটা হবে। আর কিছু জলপাই সেদ্ধ করে আমি পেস্ট করে রেখেছি। এটা যদিও আমি এখন আচার বানাবো না, কারণ গত কয়েকদিন আগেই আমি গত বছরের জলপাই ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেগুলো আচার করেছি। ওগুলো শেষ না হওয়া পর্যন্ত আর নতুন করে আচার বানাবো না, শুধু তেলের আচারটাই করে নেব। এদিকে দুপুরে রান্নার জন্য আমি একটু মসুরের ডাল ভিজিয়ে রাখতেছি। তো ডাল ভিজিয়ে দেওয়ার আগে আমি ডাল খুব ভালোভাবে ধুয়ে নিই,
তো আপনারা খেয়াল করেছেন ডালের পানি কিন্তু আমি রেখে দিচ্ছি, এটা গাছের মধ্যে দেব। আর ডাল আমি একবার না 3 বার ধোবো। ধোয়ার পরে তারপরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো মসুরের ডালের সঙ্গে আজকে ছোট মাছ ভাজি করব, সেটাও ভিজিয়ে দিয়েছি। ডাল যদি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি এগুলো গাছের মধ্যে দিয়ে দিই। তো ডাল ধোয়া পানিটা আমি দিয়ে দিয়েছি। আর এখন কিছু ইনডোর প্লান্ট আমি অনেক দিন ধরে ড্রয়িং রুমে এই মানি প্লান্টগুলো রেখে দিয়েছি। আজকে এগুলোকে শাওয়ার দিয়ে দেব। ফ্রেশ প্লান্ট দিয়ে ঘর সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। যদিও এখন শীতকাল, আমি অনেক গাছ কিন্তু সরিয়ে দিয়েছি, কারণ ভিতরের মধ্যে থাকলে এক তো সেভাবে রোদ পাবে না, কারণ দিন ছোট হয়ে গিয়েছে, আমাদের রোদ সেভাবে আসে না। তো অনেক গাছ আমি ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। গত কয়েকদিন আগে আমি এই যে আপনারা খেয়াল করেন সিরামিকের পটের মধ্যে মানি প্লান্ট লাগিয়েছিলাম। মাশাআল্লাহ কি সুন্দর গ্রো হয়েছে। তো আমি যে গাছগুলো এখান থেকে নিয়ে গেলাম সেগুলো কয়েকদিন ব্যালকনিতে রাখবো আর নতুন গাছ এখানে সেট করব। এই যে খেয়াল করেন সিরামিকের পটের মধ্যে কি সুন্দর হয়েছে। গত ব্লকে আমি গান গেয়েছিলাম, তো অনেক আপুরা পছন্দ করেছে, বলেছে যে আমার গলার কণ্ঠস্বর অনেক ভালো। আবার কেউ কেউ বলেছে যে আমি কেন গান শিখিনি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে। তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো, তারপর আমার কণ্ঠের গান তোমাদের যে ভালো লেগেছে এটা জেনে কিন্তু আমারও অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে ইনডোরে যে আমার মানি প্ল্যান্টগুলো আছে পানির মধ্যে লাগানো সবগুলো আমি আজকে শাওয়ার দিয়ে দেব। তো সব বেসিনের মধ্যে নিয়ে এসেছি। আর গত ব্লগে সঞ্জিতা খাতুন কমেন্ট করেছিল, ওনার কমেন্ট পড়ে যেটা জানতে পারলাম উনি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন আর আমার গাওয়া গান ওনার খুব ভালো লেগেছে। আর আপু বলেছে আমি দেখতে নাকি গায়িকা ফাল্গুনী পাঠক ম্যামের মতো। হয়তোবা আমার চুল ছোট দেখে আপুর কাছে সেরকম মনে হয়েছে। আপু রিকোয়েস্ট করেছে আমি যেন ওনার একটা গান গেয়ে শোনাই। সঞ্জিতা আপু অসংখ্য ধন্যবাদ, তুমি যে ভালোবেসে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখছো জেনে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর তুমি গান শোনাতে বলেছো, আমি কোনো এক ভিডিওতে চেষ্টা করব, কারণ ফাল্গুনী আমারও অনেক পছন্দের গায়িকা। একসময় ওনার গান मैंने पायल जो छनकाई, তারপর ও প্রিয়া, তারপর সাवन में অনেক গান আমি এক সময় শুনেছি ওনার, আমার পছন্দের। তো চেষ্টা করব কোনো এক ব্লগে একটু হলেও আপনাকে শোনানোর। ভালো থাকবেন আপু। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা গাছ শাওয়ার দিয়ে পানি চেঞ্জ করে নিয়েছি। আর এখন খেয়াল করেন এই যে ওয়ান টাইম বক্সে যে আমি ছিদ্র করে লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট কাটিং করে, তো এর শিকড়গুলো বেশ বড় হয়ে গিয়েছে। তো আমি সব এখন বের করে নিয়ে এটা অন্যভাবে সেট করব, আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর হ্যাঁ, লাইকের পাশাপাশি ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, তো আপনারা খেয়াল করেন এর শিকড় কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছিল। আমি যদি এটা রেখে দিই পরবর্তীতে যদি আমি খুলতে চাই তখন আর পারবো না, এজন্য আমি ঢাকনা থেকে সব গাছগুলো খুলে নিয়ে এখন রাউন্ড করে ঢাকনাটা কেটে নিচ্ছি। এক্ষেত্রে আমার সুবিধা হবে গাছ আমি বের করে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো, যার কারণে এই টেকনিকটা ইউজ করা। খেয়াল করেন কত ইজিলি আমি বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারলাম। এখন আরেকটা ওয়ান টাইম বক্স আমি নিয়ে এসেছি, এটা সিঁড়ির ওখানে থাকে। এটা তো আমি চাইলেও খুলে নিতে পারবো না, কারণ এর অবস্থা অনেক খারাপ।
এত বেশি শিকড় হয়েছে, পানির মধ্যে শিকড় হয়েছে, তারপর আবার খেয়াল করেন এই সাইডেও শিকড়। এটা এই অবস্থায় রেখে দেব বা শাওয়ার দিয়ে পানি চেঞ্জ করে দেব। আচ্ছা, এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। ইসরাত প্রমি 6692 আইডি থেকে কমেন্ট করেছে গত ব্লগে। আপুর কমেন্টটা ছিল এরকম: অনেকদিন ধরে ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। আপনার কথা শুনে মনে হলো যে আপনার কেমো চলছে। কেমো চলছে মানে আপনার ক্যান্সার হয়েছে। 2022 সালে 23 বছর বয়সে আমার মেয়ে মারা গিয়েছে ব্লাড ক্যান্সারে। দোয়া করি আপনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান, ভালো থাকবেন। প্রথমত আপু, জেনে খুব খারাপ লাগলো যে আপনি খুব অল্প বয়সে আপনার মেয়েকে হারিয়েছেন। আর হ্যাঁ আপু, আমি একজন ক্যান্সার পেশেন্ট। কেমো চলছে, অলরেডি আমার অনেক কিছু হয়ে গিয়েছে। 2টো সার্জারি হয়েছে, রেডিয়েশন হয়েছে, কেমো হয়েছে, এখন টার্গেট থেরাপি চলছে। আপনার মেয়ের জন্য দোয়া রইল, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা, গত ব্লগে আপনারা কেউ খেয়াল করেছিলেন আমার ছোট ননদ যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, আমি কিন্তু বিরিয়ানি খাইনি, খেয়েছিলাম ভাত। আসলে কি হয়েছে, এই ভাতটা আমি রেডি করেছিলাম তুর্যের জন্য। পরে যখন বিরিয়ানি এসেছে তখন ও বিরিয়ানি খেয়েছে, আর আমি যেহেতু ভাত রেডি করেছিলাম তো ওই ভাতটা আমি খেয়েছি। তো নাহার আপু সেটা খেয়াল করেছে, আর গত ব্লগে আপু কমেন্ট করে বলেছে যে আপু আপনি তো বিরিয়ানি খেলেন না। অসংখ্য ধন্যবাদ আপু এত নিখুঁতভাবে আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আর আমি এরই মধ্যে কিন্তু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে কিছু পাকা মরিচ তুলে নিয়েছি, কারণ বাসায় কোনো মরিচ ছিল না। অফ ক্যামেরায় আমি কিছু কাটাকুটা করে নিয়েছি, তো অলকচুর ভর্তা করব। তো আমি পেঁয়াজ, রসুন আর গাছের পাকা মরিচ একটু তেলের মধ্যে ভেজে তারপর অলকচু দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে আমি অলকচু ভেজে নেব, কারণ অলকচু ধরার চান্স থাকে। তো আমি সব সময় চেষ্টা করি অলকচু রান্না করলে বা অলকচু দিয়ে ভর্তা করলে আগে কচুটা ভালো করে ভেজে নেওয়ার। তো লবণ দিয়ে আমি এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার উল্টে দেব। আর এদিকে হাতে মেখে আমি ছোট মাছটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে হাতে মেখে তরকারি রান্না করতেছি যেই কড়াইয়ের মধ্যে, এটা কি কড়াই বলে না সাসপেন বলে, যেটাই হোক, এটা কিন্তু এসকেবির খুব ভালো। কিন্তু এটা গত ব্লগে শিমু ড্রয়িং একাডেমি থেকে আপু কমেন্ট করেছিল। তো আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, আপু স্টিলের কড়াইয়ে রান্না করলে বা স্টিলের হাঁড়িতে রান্না করলে পেঁয়াজ পুড়ে যায়। আসলে আপু স্টিলের কড়াই বা পাতিল যেটাতেই রান্না করা হোক একটু হিট কম দিতে লাগে, কারণ স্টিল খুব তাড়াতাড়ি গরম হয়। এজন্য রান্না করার সময় খুব অল্প জালে রান্না করতে লাগে। আর আমি দেখেছি স্টিলের মধ্যে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে স্টিলের কড়াই সাসপেন ইউজ করতে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থেকো। এদিকে আমার অলকচু সুন্দর করে সেদ্ধ হয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এটা নামিয়ে নেব আমি এখন। আর কিছু মাছ ভিজানো হয়েছে, আমার বড় নিয়ে এসেছিল। এখানে 3 ধরনের মাছ আছে, শিং মাছ, তারপর টাকি মাছ আর কই মাছ। তো টাকি মাছগুলো ভর্তা করে খাওয়া হবে, আর কই মাছ আর শিং মাছগুলো আলাদা করে আমি রান্না করে নেব। মাছগুলো পরিষ্কার করেই নিয়ে এসেছিল, কিন্তু যেদিন নিয়ে এসেছিল সেদিন আমার মন চাচ্ছিল না যে এগুলো আলাদা করে রেখে দেই। তো যেভাবে নিয়ে এসেছিল ঠিক সেভাবেই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই কয়েকটা মাছ হয়েছে, আর বাকি এই যে টাকি মাছ সেগুলো আমি বক্সে করে রেখে দিচ্ছি, এগুলো অন্যদিন ভর্তা করে নেব। আর এদিকে অল ভর্তাটাও আমি করে নিয়েছি। আর রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি সেইভাবে রান্নার ভিডিও আজকে শেয়ার করিনি।
তুর্যের আজকে প্রথম পরীক্ষা ছিল, তো আজকে ওর 1 ঘন্টা পরীক্ষা ছিল। পরীক্ষা 9টার দিকে শুরু হয়েছে, 10টার দিকে শেষ হয়েছে, তো 11টার মধ্যেই চলে এসেছে। তো সব তরকারিগুলো ঢেলে নিয়ে আমি বাবার জন্য টেবিল রেডি করে দেব। তুর্যকেও ডেকে দিয়েছি, আজকে আমার অনেক লেট হয়ে গিয়েছে। রান্না হতে হতেই 2টো বেজে গিয়েছে, আর বাবা যেহেতু 2টোর সময় খায়, তো বাবার খাবারটা রেডি করে দিয়ে আমি ঘর ঝাড় দেব। আসলে গাছের কাছে সময় দিতে গেলে কিভাবে যে সময় চলে যায় তাড়াতাড়ি আমি ঠিক বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ডাল রান্না করে ফেলেছি, তারপর ওই যে মাছ, তারপর অল ভর্তা, ছোটো মাছ ভাজি, আর লাউ শাক কিন্তু এখনও আমাদের আছে, যার কারণে আমি মিষ্টি কুমড়োর শাকটা রান্না করতেই পারলাম না। আর এদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে আমার বর নিয়ে এসেছিল মুরগি, সেই মুরগি আমি ভালো করে ধুয়ে এখন বক্সে করে রেখে দিচ্ছি। এরই মধ্যে একটু রাগারাগিও করলাম আমার বরের সঙ্গে, যে কেন এখন মুরগি নিয়ে আসতে গিয়েছে। আসলে সে সময় পায় না, যার কারণে সে এই সময় নিয়ে এসেছে। কিন্তু আজকে ভাত খেতে খেতে আমার প্রায় 3:45 বেজে গিয়েছিল। শুধু আমার না, আমার সঙ্গে আমার বরের, কারণ আমরা একসঙ্গেই খাওয়ার চেষ্টা করি, তো সেও আমার জন্য ওয়েট করতেছিল। তো মুরগি ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দিলাম, শুক্রবারে রান্না করব এটা। আর এদিকে নিয়ে এসেছে পানি ফল সিঙ্গারা। তো পানি ফল সিঙ্গারা তুরাবির খুব পছন্দ, তো আমি ধুয়ে অলরেডি 2-1টা কিন্তু খেয়ে নিয়েছি, কারণ অনেক বেশি খিদা পেয়েছিল। অনেক আপুরা মনে করে আমি রাগ করি না, না আমিও মানুষ, আমারও কিন্তু মন খারাপ হয়, কষ্ট লাগে, আমারও কিন্তু মেজাজ খারাপ হয়, আমিও কিন্তু রাগ করি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।